আজকে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা শিখবো। আগের দিন আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা শিখেছিলাম। তো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী ছিল? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ছিল প্রথমটার স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কোথায় চেঞ্জ হলো? চেঞ্জ হচ্ছে এইখানে প্লাস টু এ বি, এইখানে হচ্ছে মাইনাস টু এ বি। ঠিক আছে, তাহলে এইখানে প্লাস থাকলে এইখানে প্লাস, আর এইখানে মাইনাস থাকলে মাইনাস। কীভাবে হলো সেটা আমি অবশ্যই দেখাবো। তো এর আগের দিন আমি কি বলেছিলাম? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত? এ মাইনাস বি গুণ এ মাইনাস বি, দুইবার গুণ এ মাইনাস বি গুণ এ মাইনাস বি, দুইবার গুণ। এবার গুণ করলে এর সাথে এ গুণ করলে এটা কত হবে? এ স্কোয়ার। এটার সাথে এটা গুণ করলে কত হবে? মাইনাস এ বি। এটার সাথে এটা গুণ করলে কত হবে? মাইনাস বি এ। বি এ মানেই এ বি। এটার সাথে এটা গুণ করলে কী হবে? মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এইভাবে গুণ করতে পারো। আবার কীভাবে গুণ করতে পারো? এ দিয়ে এই এ মাইনাস বি টোটালটাকে গুণ, মাইনাস বি দিয়ে এ মাইনাস বি টোটালটাকে গুণ। তাহলে এ দিয়ে গুণ করলে কি হবে? এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি, বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। প্লাস মাইনাসটা দেখে নাও কীভাবে হয়। এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আর প্লাস, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস কত হবে? এ বি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেন? এ বি মানেও যা বি এ মানেও একই জিনিস, এ বি মানেও যা বি এ মানেও একই জিনিস। তাহলে এখানে কী হবে? মাইনাস এ বি মাইনাস এ বি, তাহলে কত হবে? মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তো ফর্মুলাটা তাহলে কী দাঁড়ালো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি? প্রথমটার স্কোয়ার মাইনাস থাকলে এখানে মাইনাস দুই ইন্টু প্রথমটা মানে এ ইন্টু দ্বিতীয়টা মানে বি, প্লাস কত হবে? দ্বিতীয়টার স্কোয়ার, তাহলে বি স্কোয়ার। এই হচ্ছে ব্যাপার। এবার যেহেতু একটা থাকলে আমরা শুধু এ স্কোয়ার লিখলেই হয়, মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বললেই হয়, হোল স্কোয়ারটা বলার দরকার। কিন্তু দুটো থাকলে ফাইভ এ ফাইভ বি এরকম থাকলে অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে। তো এটা গেল হচ্ছে সূত্র। ঠিক আছে, এবার আমি কয়েকটা অঙ্ক করাচ্ছি, এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই করবে। তো এইখানে কি আছে? এখানে হচ্ছে এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার। প্রথমটার স্কোয়ার কত? এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে প্রথমটার স্কোয়ার মানে কত? এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস কত? পাঁচ দুগুণা দশ এক্স প্লাস পাঁচ পাঁচা পঁচিশ। তাহলে এক্স তার স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস ফাইভ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ এম মাইনাস এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, এম মাইনাস এন তার হোল স্কোয়ার সমান সমান তাহলে কী হবে? প্রথমটার স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। কেন? কী শিখিয়েছিলাম? প্রথমটার স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথমটা মানে এক্স ইন্টু দ্বিতীয়টা মানে ফাইভ প্লাস পাঁচের স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফাইভ। এখানে কত? এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস হচ্ছে এন স্কোয়ার। একইভাবে এইখান থেকে কী হচ্ছে? টেন মাইনাস এক্স তার হোল স্কোয়ার, টেন মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে কি? দশের স্কোয়ার মাইনাস টু ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাই দশের স্কোয়ার মানে কত? একশো মাইনাস টোয়েন্টি এক্স প্লাস কত? এক্স স্কোয়ার। ঠিক আছে, একশো মাইনাস টোয়েন্টি এক্স প্লাস এক্স স্কোয়ার। তারপরে কি আছে? তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ব্যাস।
3x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে কি প্রথমটা তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে প্রথমটার স্কোয়ার 3x এর স্কোয়ার কথাটার মানে কি 3x তার স্কোয়ার, এই কথাটার মানে হচ্ছে 3x গুণ 3x, তাহলে 3 তিরিক্ষে 9 এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 এক্স ওয়াই প্লাস কত প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে কি আছে 4m প্লাস 2 তার হোল স্কোয়ার, 4m তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 4m ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার, তাই 4m মানে 16 m স্কোয়ার প্লাস 4 দুগুণ 8 8 দুগুণ 16 m প্লাস 4, তাহলে হচ্ছে 4m তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 4m ইন্টু 2 প্লাস 2 এর স্কোয়ার, তাহলে 16m স্কোয়ার প্লাস 16m প্লাস 4। তারপরে 5y প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে কত 5y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5y ইন্টু এক্স প্লাস এক্স তার স্কোয়ার, তাহলে কত 25y স্কোয়ার প্লাস 5 দুগুণ 10 এক্স ওয়াই প্লাস কত এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তারপরে সি মাইনাস এফ জি তার হোল স্কোয়ার সমান সমান কত হবে, সমান সমান হচ্ছে প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, প্রথমটার স্কোয়ার মাইনাস 2 প্লাস এটা কত এফ স্কোয়ার জি স্কোয়ার। আশা করি এমনি বোঝা যাচ্ছে, যে অঙ্কটা বুঝবে না সেটা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। এবার কত আছে পি এক্স মাইনাস হাফ, আমি করছি হচ্ছে তোমাদের বইয়ের 153 পৃষ্ঠা 12.2 নিজে করি, সেইখান থেকে এই অঙ্কগুলো আমি করছি। তোমরা বই যারা খুঁজে দেখছো তারা বুঝতেই পারছো। পি এক্স মাইনাস হাফ তার স্কোয়ার, তার মানে কী হবে প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস হচ্ছে দ্বিতীয়টার স্কোয়ার, তাহলে পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 গুণ করলাম, তাহলে পি এক্স প্লাস 1/4 পি এক্স প্লাস 1/4। তারপরে এখানে কি হয়েছে, তারপরে আরও অঙ্ক আছে। এবার হচ্ছে একটা অঙ্ক এরকম আছে 12 নম্বর অঙ্কটা, 3টা দিয়ে যেগুলো আছে সেগুলো পরে করাবো। এটা মাইনাস 3y4 তার হোল স্কোয়ার, তাহলে কত হবে প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, তাহলে প্রথমটার স্কোয়ার হলে কত হবে, প্রথমটার স্কোয়ার হলে হচ্ছে 4x স্কোয়ার বাই 9 মাইনাস 2 দুগুণ 4 4 3 কেটে গেল, তাহলে এক্স ওয়াই প্লাস 9y স্কোয়ার বাই 16 9y স্কোয়ার বাই 16। তারপরে কত আছে 13 নাম্বার 3m কিউব মাইনাস 4n কিউব তার হোল স্কোয়ার, 3m কিউব স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3m কিউব ইন্টু 4n কিউব প্লাস হচ্ছে 4n কিউব তার হোল স্কোয়ার, 3 তিরিক্ষে 9 m টু দি পাওয়ার 6 মাইনাস 3 দুগুণ 6 4 6 24 m কিউব n কিউব প্লাস 16 n টু দি পাওয়ার 6। ঠিক আছে, পারে পারে কী হয় গুণ হয়। এটা কী ধরনের সূত্র, এই যে মনে করো 3m কিউব তার মাথাতে 2 আসলো, এটা কী ধরনের সূত্র, এটা হচ্ছে এরকম ব্যাপারটা 3-এর মাথাতে স্কোয়ার m কিউবের মাথাতে স্কোয়ার, তাই 3-এর মাথাতে স্কোয়ার মানে 3 তিরিক্ষে 9 আর m কিউবের মাথাতে স্কোয়ার মানে 2 বার m কিউব, 2 বার m কিউব মানে পারে পারে কী হয় যোগ হয়, এটাও একটা মনে করতে পারো। আবার এইভাবে মনে করতে পারো m কিউব তার স্কোয়ার মানে কত পারে পারে গুণ হয় 3 দুগুণ 6, কেন এই রকম থাকে এ টু দি পাওয়ার m ইন্টু n মানে এ টু দি পাওয়ার mn সূচকের নিয়ম 6 নম্বর চ্যাপ্টারে তোমরা শিখেছো। আর একটা কী নিয়ম, আর একটা হচ্ছে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার m প্লাস n, মানে বেস যদি একই থাকে তখন পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এই দেখো বেস আছে একই পাওয়ারে পাওয়ারে যোগ, আর যদি বেসের উপরে পাওয়ার তার উপরে আবার পাওয়ার থাকে তাহলে কী হবে, তাহলে হচ্ছে গুণ করতে হবে। ঠিক আছে, তো এইভাবে। আর একটা অঙ্ক আছে 999 999কে কীভাবে করবে, 999 বর্গ মানে 999 স্কোয়ার, তাই 999কে করবে হচ্ছে 1000 মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেমন 102 থাকলে 100 প্লাস 2
এখানে 1000 মাইনাস 1, তাহলে কী হবে 1000 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1000 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 পরে 6টা শূন্য বিয়োগ হচ্ছে 2000 প্লাস হচ্ছে 1, তাহলে 1000001 মাইনাস হচ্ছে 2000, ঠিক আছে 100998। ঠিক আছে, এটা হলো। এবার 3টা দিয়ে অঙ্ক বুঝাচ্ছি, 3টা দিয়ে এর আগের দিনও বোঝানো হয়নি, তা আজকে বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে কি আছে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, ধরে নাও a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, মানে 3টা দিয়ে করতে হবে। আগের বার ছিল a প্লাস বি বা বি প্লাস সি এরকম ছিল, এবার হচ্ছে 3টা আছে। তাহলে কীভাবে করবে, যে কোনো দুটাকে মনে মনে একটা মনে করবে। মনে করো এখানে a প্লাস বি, এটাকে একটা মনে করলে, আর সিকে সেকেন্ডটা মনে করলে, তার হোল স্কোয়ার। এর কথাটার মানে কি, এ প্লাস বিকে ধরে নিলে একটা আর সিকে ধরে নিলে একটা, তাহলে এ প্লাস বি হচ্ছে প্রথমটা, এটা প্রথমটা, আর সিটা হচ্ছে দ্বিতীয়টা। এবার আমি কীভাবে ফর্মুলা শিখিয়েছি তোমাদেরকে, প্রথমটা তার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে আমি কী শিখিয়েছি, প্রথমটা তার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান কী হচ্ছে, প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথমটা দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখানে কত হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখানে আবার সূত্র পড়লো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, এই যে এতটুকু এইখান থেকে এতটুকু আসলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এইখানে এটা গুণ করলে কী হবে, 2c আছে তার সাথে একবার এ গুণ, তাই 2ac প্লাস হচ্ছে 2bc প্লাস কত সি স্কোয়ার। এটা আমি এমনি ব্যাকেট দিয়েছি বোঝানোর জন্য, যে হচ্ছে আমার যে এইখানে এটা মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কোথায় থেকে এসেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা কোথায় থেকে, 2c ইন্টু এ, তাহলে 2ac প্লাস 2ab। এটাই অন্যভাবে করা যায়, তো সেটা পরে আসছি, পরে আরও আলোচনা করছি। তাহলে এখানে কত হচ্ছে, এটা এ স্কোয়ার, একটা বি স্কোয়ার, একটা সি স্কোয়ার সাজিয়ে লিখছি, প্লাস কত হচ্ছে 2ab প্লাস কত হচ্ছে 2bc প্লাস কত হচ্ছে 2ca। ঠিক আছে, এই 3টা দিয়ে এরকম ফর্মুলা। এখানে কিছু কিছু আলোচনা করছি, যেরকম মনে করো গুণের ক্ষেত্রে আলোচনা করছি, 2 ইন্টু মনে করো a প্লাস বি ইন্টু সি আছে, তো এই গুণটা কীভাবে করলাম, এটা মানে 2c ইন্টু এ প্লাস বি। এবার একবার 2c ইন্টু এ মানে 2ac, 2c ইন্টু বি মানে 2bc। এবার সিবিও করতে পারো তোমরা, সিএও করতে পারো। এই সিএ মানেও যা, এসি মানেও তা, বিসি মানেও যা, সিবি মানেও তা। কেন আমি বলেছি 5 গুণ 2 মানেও 10, আবার হচ্ছে 2 গুণ 5 মানেও 10। অতএব এটা তোমরা ভালো করেই জানো। আবার বারে বারে বলছি যে কীভাবে হলো অঙ্কটা। অঙ্কটা হচ্ছে এরকম হলো, ধরে নাও এ প্লাস বি প্লাস সি আছে তার হোল স্কোয়ার, যে কোনো দুটোকে একটা বানাতে হবে। আমি এর আগের বার কী করেছিলাম, এই দুটোকে প্রথম ধরেছিলাম আর এটাকে দ্বিতীয় ধরেছিলাম। তার মানে কী করলাম, এই দুটোকে প্রথম ধরলাম, এটাকে দ্বিতীয় ধরলাম, তার কী করলাম, তার হোল স্কোয়ার করলাম। তাহলে আমার কী হলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস সি এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে ফর্মুলায় ফেললাম, এইভাবে আগের বারের মতো গুণ করলাম। এবার এটাই যদি আমি এরকম করে করতাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাহলে এ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস সি প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে আমার কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস সি প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা হলো। তো প্রথম দুটাকেও আমি ধরতে পারি, আবার হচ্ছে পরের দুটাকেও আমি ধরতে পারি, এইভাবে দেখে নাও। এবার মনে করো এটা এরকম আসলো, এ
মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি কীভাবে করব? এটাকেও দুভাবে করা যেতে পারে। তাহলে যেটা আমি প্রথমটা করব, ঠিক আছে, আচ্ছা আমি পরের পৃষ্ঠাতে করছি, তাই দুটো কম্পেয়ার করতে পারবে তোমরা, দুটো তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। কি বললাম? এ মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি এটা করব, প্রথমটা দুটাকে ধরে নিলাম একটা, পরেরটাকে একটা ধরে নিলাম। তাহলে এটা কী হয়ে গেল? প্লাসের ফর্মুলা। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মাইনাস বি ইন্টু সি প্লাস সি এর স্কোয়ার। তাহলে কী হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2c ইন্টু এ মাইনাস বি প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ac মাইনাস হচ্ছে 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এইখান থেকে যদি এটা ব্যাপার হয় তাহলে কি করবে? এটা হয়ে গেল। তাহলে এটাকে সাজালে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac মাইনাস 2bc। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তারপরে এ মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, একই অঙ্ক। একই অঙ্ক কী করে করছি? আগের বার প্রথম দুটাকে একটা নিয়েছি, তারপরে প্লাস হয়েছে। এবার দেখো, ধরে নাও এরকম নিলাম, এ প্রথমে নিলাম, তারপরের দুটোকে নিব। কিন্তু এবার এইখানে কঠিন আছে, যোগের ক্ষেত্রে সোজা। কি কঠিন আছে? কঠিনটা হচ্ছে এইখানে এবার কি হচ্ছে যে এই যে এটা প্রথমে একটা নিলাম, এ নিলাম, নেওয়ার পরে তারপরে কি করব? তারপরে হচ্ছে আমার আছে হচ্ছে মাইনাস বি প্লাস সি, এটা আছে। এবার মাইনাস কমন নিলাম মনে করো, তো মাইনাস কমন নিলে সমস্যাটা কি? এই যে এর আগে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে। আর এইখানে যে তোমার কি হয়েছে? এইখানে হচ্ছে ছিল প্লাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো, মাইনাস থাকলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? চিহ্ন পাল্টাতে হবে। কীভাবে পাল্টালাম? এ বি এর আগে কী ছিল? মাইনাস, তাহলে ওটা কী হয়ে গেল? প্লাস। আর সি এর আগে মাইনাস ছিল, তাহলে ওটা কী হয়ে গেল? প্লাস। কেন হলো? প্রশ্নটা হচ্ছে এরকম। তার উত্তর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে উল্টাতে দেখো, গুণ করো। তার মানে মাইনাস কমন নিলে কী হবে? চিহ্ন পাল্টে যাবে। তাহলে বি এর আগে মাইনাস ছিল, ওটা হয়ে যাবে প্লাস। সি এর আগে প্লাস ছিল, ওটা হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে কি হলো? প্রথমটার স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টার প্লাস হচ্ছে দ্বিতীয়টার স্কোয়ার। এবার সূত্র ফেলতে হবে। প্রথমটার স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ মাইনাস এ প্লাস 2ac বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো ব্যাপারটা কী হলো? এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে? এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ac, তারপরে এটা সূত্র বলে গেল বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। কেন? বি মাইনাস সি তার হোল স্কোয়ার। আবার বলছি যে মনে করো এ মাইনাস বি প্লাস সি আছে, সবসময় মনে রাখবে এইখানে যদি আমি মাইনাস কমন নিই, মাইনাসটা হয়ে যাবে প্লাস আর প্লাসটা হয়ে যাবে মাইনাস। কেন? এর উল্টাটা দেখো তোমরা, এর উল্টাটা হচ্ছে যদি তোমরা গুণ করো এই মাইনাস দিয়ে, এর এখানে প্লাস আছে, তবেই তো প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হবে। ঠিক আছে? এই জন্যই এটা হলো। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এরপরে একটা অঙ্ক আমি করাচ্ছি, 10 নম্বর অঙ্ক এইখানকার বইয়ের 153 পৃষ্ঠার। পি প্লাস কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার। কীভাবে করব? এখানে আমি কী নিলাম? পি প্লাস কিউ তার হচ্ছে মাইনাস আর, তার কী করলাম? হোল স্কোয়ার। পি প্লাস কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার। পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস আর এর স্কোয়ার। 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pr মাইনাস 2qr প্লাস আর স্কোয়ার। ঠিক আছে? পি প্লাস কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস পি কিউ ইন্টু আর প্লাস আর স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস 2pqr প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pr মাইনাস 2qr প্লাস হচ্ছে আর স্কোয়ার। তো তারপরে আর একটা অঙ্ক নিই।
আর একটা অঙ্ক হচ্ছে তোমার মোটামুটি পি মাইনাস কিউ প্লাস আর তার হোল স্কোয়ার। এবার এটা যদি আগের বারের মতো মাইনাস দিয়ে করতে যাই তাহলে আমার পি মাইনাস কমন নিতে হবে, নিয়ে করতে হবে। আর যদি প্লাস দিয়ে করতে চাই তাহলে আমার কি করতে হবে, পি মাইনাস কিউ প্লাস আর তার হোল স্কোয়ার। তাহলে কী হবে, পি মাইনাস কিউ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু আর প্লাস আর স্কোয়ার। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে অঙ্কটাতে তো লেখা আছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র দিয়ে করো, তাহলে আমি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র দিয়ে করছি কেন? প্রথম কথা হচ্ছে তোমাদেরকে কখনো আলাদা করে বুঝতে হবে না যে এ প্লাস বি দিয়ে করবো না এ মাইনাস বি দিয়ে করবো, যে কোনো দুটার একটা করলেই হবে। বই কি বলেছে সেটা সবসময় মাথাতে নিতে হবে না, ঠিক আছে? ওটা আস্তে আস্তে যখন সেকেন্ডবার আবার করব তখন ওটা মাথায় নিব যে প্লাসের অঙ্ক কীভাবে মাইনাস দিয়ে করা যায় আর মাইনাসের অঙ্ক কীভাবে প্লাস দিয়ে করা যায়। এখন ওগুলো মাথায় নিচ্ছি না, এখন যেরকম অঙ্ক আসছে সেরকম অঙ্ক করছি। এবার এটাকে সূত্রে ফেলতে হবে, এটাকে করতে হবে, আর করে দিচ্ছি না। এবার এই অঙ্কটাই যদি অন্যভাবে করতে, পি মাইনাস কিউ প্লাস আর তার হোল স্কোয়ার, পি মাইনাস কিউ মাইনাস আর তার কী হতো, তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত, প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস কত, দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে প্রথমটার স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস গুণ করতে হবে 2 পি কিউ মাইনাস মাইনাস প্লাস 2 পি আর প্লাস হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। এবার 4টা দিয়ে থাকলে কি করবে, 4টা দিয়ে থাকলে তোমরা যেটা করবে, একটা অঙ্ক মনে করো আছে পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস। তাহলে এটাকে কীভাবে করবে, প্রথম দুটা নিবে, মাইনাস কমন নিবে, তাহলে এই দুটো কী হয়ে গেল, প্লাস। তার কি করবে, এটা বর্গ বলেছে তাহলে এটার স্কোয়ার, এটার স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে, প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। কি কেন হলো এরকম, এটার হওয়ার কারণটাই হচ্ছে যখন আমার এইখানে মাইনাস আছে এইখানে মাইনাস, দুটা মানে মাইনাস কমন নিচ্ছে, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে প্রথমটার স্কোয়ার মাইনাস 2 ইন্টু প্রথমটা গুণ দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি আর প্লাস পি এস প্লাস কিউ আর প্লাস কিউ এস প্লাস হচ্ছে আর স্কোয়ার প্লাস 2 আর এস প্লাস হচ্ছে এস স্কোয়ার। এইভাবে করতে হবে, ঠিক আছে? আমি গোটাটার ক্যালকুলেশন করে দিলাম না, এবার মাইনাস দিয়ে গুণ করতে হবে। তার মানে সাজালে কী হবে, সাজালে হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস 2 আর এস, বাকিগুলো মাইনাস, মাইনাস 2 পি আর মাইনাস 2 পি এস মাইনাস 2 কিউ আর মাইনাস 2 কিউ এস। এরকম হবে। কীভাবে হলো, এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ার, এটা এই 4টা আগে লিখে নিলে, তারপরে 2 পি কিউ লিখে নিলে প্লাস 2 আর এস লিখে নিলে, তারপরে মাইনাস 2 পি আর মাইনাস 2 পি এস মাইনাস 2 এখানে হচ্ছে যেটা হবে কিউ এস বা কিউ আর মাইনাস 2 কিউ আর, তাহলে কত, মাইনাস 2 কিউ এস। তো এইভাবে লিখতে হবে। আশা করি তোমরা পারবে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, ওই অঙ্কটা আবার করে দেবো।